পাঠ করতে গেলে অনেক সময় লাগবে, তো আমি শেষে শুধু আমার পছন্দের একটা দুটো আয়াত পড়তে চাই। এটা এই সেমিনারের সাথে প্রাসঙ্গিক, আমাদের যুব সমাজের জন্য খুবই প্রাসঙ্গিক। আমরা আজকাল প্রায় বলি সফল কারা। সূরা আস-শামসে আল্লাহ তাআলা সফল এবং ব্যর্থ দুইটার সংজ্ঞা তিনি দিয়ে দিয়েছেন। আমি বলবো আমার কোরআন তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান যাক্কাহা। নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর সে ব্যর্থ হয়েছে যে তার আত্মাকে কলুষিত করেছে। আল্লাহ আমাদের এগুলো মেনে চলার তৌফিক দেন। আল্লাহ আমাদের মাদক সংক্রান্ত যত আসক্তি সবকিছু থেকে দূরে রাখুন। আল্লাহ আমাদের নিরাপত্তা দান করুন। আমাদের সমাজকে আল্লাহ তার পছন্দের সমাজ হিসেবে তৈরি করার তৌফিক দান করুন। আমিন। আমরা যেন এই আলোর মাধ্যমে প্রতিহত করতে পারি। আমরা মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের সেমিনারের মূল গবেষণা প্রবন্ধ, যার শিরোনাম মাদকাসক্তি প্রতিরোধ থেকে পুনর্বাসনে আমি ও আমরা। আজকের এই পেপার প্রেজেন্টেশনের জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রফেসর ডক্টর শামীমা তাসনিমকে, বিভাগীয় প্রধান লোক প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ম্যামের আরেকটা পরিচয়, আজকের আয়োজক সংগঠন সম্মিলিত নারী প্রয়াসী উনি সভানেত্রী। আমি ম্যামকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য। ধন্যবাদ। সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত মাদক বিরোধী সেমিনারের প্রধান অতিথি প্রফেসর ডক্টর সাবিনা ইয়াসমিন, বিশেষ অতিথি প্রফেসর ডক্টর সৈয়দা লাসনা কবির, প্রফেসর সালেহা ইয়াসমিন, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু বেশি আনন্দিত আজকে মঞ্চে উপবিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দা লাসনা কবির, আমার সরাসরি শিক্ষক। তিনি উপস্থিত হওয়াতে আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের উপস্থাপনাতে। যে বৈষম্য বিজয়ের এই জুলাইতে দাঁড়িয়ে সেই শহীদদের প্রতি রাখছি আমি বিনম্র শ্রদ্ধা। আমাদের সেমিনার টাইটেল মাদকাসক্তি প্রতিরোধ থেকে পুনর্বাসনে আমি ও আমরা। টাইটেলে আমি ও আমরা এই কনসেপ্টের প্রতি আমি একটু গুরুত্ব আরোপ করতে চাই, কারণ এটি আমি জুলাই আন্দোলন থেকে পিক করেছি বা আমার যদি বলি আমার অন্তরে তুলে নিয়েছি। কারণ জুলাই যে আন্দোলনটি হয়েছিল সেখানে কেউ কিন্তু কারো মুখের দিকে তাকিয়ে আন্দোলন করেনি। রাজনৈতিক দল অংশগ্রহণ করলো কি করলো না সেটাও কিন্তু তারা দেখেনি। তারা নিজেদের জন্য তারা সেটি করেছেন। প্রত্যেকে জীবন বাজি রেখে এমনকি জীবন দিয়ে সেই বিজয়টি এনেছে। এখন আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার সময়। তাই মাদকাসক্তি থেকে যে কোনো সমস্যাই হোক না কেন, সেটি আমি, আপনি এবং আমরাই এটি সমাধানের জন্য হাত বাড়িয়ে দিব। সেই জুলাই আন্দোলনের থেকে যে শিক্ষাটি আমরা সেই পেয়েছি, সেই অনুভূতি থেকে আজকে সেমিনার পেপার যতটা তথ্য বা তত্ত্ব নির্ভর, তার চেয়েও অনেক বেশি আমাদের করণীয় কি, কিভাবে মিলে সবাই আমরা একসাথে মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে পারি সেটির দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব। এবং এটি আসলে গবেষণা ভিত্তিক কোনো পেপার নয়, এটি হচ্ছে আমাদের দিক নির্দেশনা টাইপের একটি আমি বলতে পারি যে সম্মিলিত নারী প্রয়াস যদি একটি পরিবারের চিন্তা করি, একটি পরিবার, সেই পরিবারটিকে আমরা মাদক মুক্ত করতে চাই। সেখান থেকে আমরা একটি ছবি দিয়ে, যদি আপনারা এবং মা দাঁড়িয়ে আছে, ছেলেটির পায়ে এবং হাতে কিন্তু শেকল পরা, ছেলেটি মাদকাসক্ত। এবং এখানে হয়তো ছবিটি সুস্পষ্ট দেখা যাচ্ছে না, আমি যে কারণে শুধু তার হাতে যে শেকল এবং পায়ের শেকল সেই ছবিটি দিলাম। বন্ধুর সাথে নিয়মিত মানে মাদক নিত এবং তার বন্ধুটি অনেক বেশি মাদক নেওয়ার ফলে তার চোখের সামনেতেই মারা যায়। তখন সে তার মায়ের কাছে আসে এবং একটি শেকল হাতে নিয়ে আসে। এসে মাকে সে বলে, মা আমি বাঁচতে চাই, আমাকে তুমি শেকল দিয়ে বেঁধে রাখো, নতুবা। আজকে আমাদের যদি এই 2025-এর স্লোগানটির দিকে, মাদক বিরোধী যে স্লোগানটি, সেটি হচ্ছে যে ব্রেকিং দ্য চেইন, প্রিভেনশন, ট্রিটমেন্ট, রিকভারি অ্যান্ড রিহ্যাবিলিটেশন।
মানে হচ্ছে শৃঙ্খল ভাঙার প্রত্যয়, প্রতিরোধ, চিকিৎসা এবং পুনর্বাসন। মানে আমরা মাদকের সেই শৃঙ্খল, যে চেন, শেকল, সেটি ভাঙতে চাই। মাদকের চেইন ভাঙতে যে স্লোগান দেয়া হয়েছে এবং মাদক প্রতিরোধ, চিকিৎসা, পুনর্বাসনের জন্য যখন ডাক দেয়া হয়েছে, তখন আমার ছেলেরা শেকল নিয়ে এসে মার হাতে দিয়ে বলছে, আমাকে তুমি শেকল দিয়ে বেঁধে রাখো। কতটা কষ্টকর, কতটা মর্মদায়ক আমরা যেন এটি বুঝতে পারি। সুধীবৃন্দ, এবারে এই সমস্যা নেই, আমাকে এটা নিয়ে চিন্তা না করলেও চলবে। আমি কিন্তু বলবো দুটো কারণে আমাদেরকে এটি নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা করতে হবে। প্রথমত, আমরা তো এই দেশের নাগরিক। দেশকে স্বাধীন করতে যেমন একতাবদ্ধ হতে হয়েছে, জুলাই আন্দোলন যেভাবে করে সফল করতে হয়েছে, তেমনি মাদক নিধনেও আমাদেরকে কিন্তু একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর সেকেন্ড যে কনসেপ্ট আমি বলতে চাই, যে দেখেন, আমরা দুনিয়াতে কিন্তু সবাই সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজে আমাদের বাধা দিতে হবে। আর এখন কি চলছে? এখন চলছে মুহররম মাস, সেই হারাম থেকে বেঁচে থাকার মাস। মাদক হলো হারাম, এর সাথে যুক্ত থাকা নিজের উপর জুলুম করা। আমরা যেন প্রত্যেকে সেই জুলুম থেকে নিজেরা বেঁচে থাকতে পারি এবং অন্যকেও বাঁচাতে পারি।